একজন কৃষক তার জমিতে সবজি চাষ করত। যতবারই সে কীটনাশকবিহীন সবজি চাষ করত, ততবারই পোকামাকড়ের আক্রমণে ফসল নষ্ট করে দেয়। এক পর্যায়ে সে সিদ্ধান্ত নিল যে খারাপ পথ অবলম্বন করবে, অর্থাৎ মানবদেহে ক্ষতিকারক কীটনাশক ব্যবহার করবে। আর সে কীটনাশক ব্যবহার করার পর থেকে তার জমিতে অনেক বেশি ভালো ফসল হতে শুরু করলো এবং সেই ফসলটি বাজারে বিক্রি করে অনেক বেশি টাকা উপার্জন করতে লাগলো। একদিন যখন সে বাজারে এই ফসলগুলো বিক্রি করে অনেকগুলো টাকা পায়, তখন সে চিন্তা করলো, আজকে বাজারের সেরা মাছটি আমি আমার পরিবারের জন্য নিয়ে যাব। এদিকে সেই বাজারে একজন জেলে মাছ বিক্রি করতে এসেছে, যার কাছে কিন্তু বাজারে সব থেকে সেরা মাছটি ছিল। এবং সেই জেলেটিও আজকে নিয়ত করে এসেছে যে তার মাছটি সতেজ এবং সুন্দর রাখার জন্য ফরমালিন ইউজ করবে, এবং সে ফরমালিন মিশিয়ে সেই মাছটি বাজারে বিক্রি করতে এসেছে। সেই মাছটি কৃষক কিনে নিয়ে যায়, আর এদিকে জেলে তো অনেক খুশি যে আজকে তার ফরমালিন যুক্ত মাছটি বিক্রি করে সে অনেক টাকা উপার্জিত করেছে এবং একজন কাস্টমারকে বোকা বানিয়ে সেটি তার কাছে বিক্রি করেছে। এদিকে সে ভাবলো যে আমার বাড়িতে তো ছেলে সন্তান আছে, তাদের জন্য তো কিছু নিয়ে যাওয়া উচিত। তার জন্য সে ফলের দোকানে গেল ফল কিনতে। এদিকে ফলওয়ালাও কিন্তু তার ফলে সুন্দর এবং সতেজ রাখার জন্য ফরমালিন ব্যবহার করেছে, এবং সেই ফরমালিন যুক্ত ফলটি আবার কিনেছে জেলে। অর্থাৎ আমরা একজনকে ঠকাতে গিয়ে আমরা নিজেরাও কিন্তু ঠকে যাই। অর্থাৎ প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনি যখন অন্যকে ঠকাতে যাবেন, আপনিও কিন্তু কোনো না কোনো দিক থেকে অবশ্যই ঠকে যাবেন। তাই অন্যকে ঠকানোর পরিকল্পনা বাদ দিয়ে নিজের অবস্থান থেকে সৎ থাকুন এবং সৎভাবে চলুন, আপনিও কখনো ঠকবেন না। তাই নিজের অবস্থানকে অবশ্যই সততা এবং বিশ্বস্ত রাখার চেষ্টা করুন। ধন্যবাদ।